হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যারা সামনের বছর ক্লাস 9 এবং 10 এ উঠবা তারা নিশ্চয়ই অলরেডি বিভাগ বিভাজন করে ফেলেছো, এবং যারা সায়েন্স নিয়ে ফেলেছো তাদের একটা কমন কনফিউশন হচ্ছে ফোর্থ সাবজেক্ট কোনটা হবে, হায়ার ম্যাথ নাকি বায়োলজি। তো এই কনফিউশন দূর করতে আজকে আমি তোমাদের সাথে আছি ফারিহা নাজনীন তন্দ্রা, আর আমি আছি তোমাদের সাথে, তোমাদের অমিয় ভাইয়া। সো আজকে আমরা দেখব যে হায়ার ম্যাথ আর বায়োলজি নিলে তোমার কি কি প্রভাব পড়তে পারে এসএসসি, এইচএসসি এবং তোমার অ্যাডমিশনে। ঠিক আছে, সো আমরা যদি ফার্স্ট একাডেমিক রেজাল্টের দিকটা বিবেচনা করি, এসএসসির কথা বলি। সো ধরো তোমার কাছে অপশন আছে দুইটা, হায়ার ম্যাথ নিবা নাকি বায়োলজি নিবা। ঠিক আছে, সো প্রথমে বলি যে এসএসসির রেজাল্ট এটা কীভাবে প্রভাব ফেলে। সো ধরো তোমার এসএসসিতে সাবজেক্ট আছে 12টা, ঠিক আছে, আর তোমার মেইন সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ। আমি ম্যাথের লোক দেখে হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট ধরো, আপুত্র ঠিক আছে বাদে। আর ধরো আমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি। সো এখন আমার রেজাল্টের ক্যালকুলেশনটা কীভাবে হবে। সো আমরা জানি যে আমাদের এসএসসি, এইচএসসি দুইটা লেভেলেই কিন্তু তোমার গ্রেড পয়েন্ট হচ্ছে 5 একটা সাবজেক্টে, তাই না? সো ধরো আমি আমার ফোর্থ সাবজেক্ট বায়োলজিতে আমি পাইছি 5, গ্রেড পয়েন্ট পাইছি 5। সো এই 5 থেকে আমার যখন রেজাল্টটা ক্যালকুলেশন হবে তখন কিন্তু 5 কাউন্ট হবে না, আমার কাউন্ট হবে 3। ভাইয়া তাহলে 3 কাউন্ট হইতেছে কেন? এটা একটা সুবিধা আছে, তোমার যেটা 3 কাউন্ট হইতেছে যখন তোমার ফাইনাল জিপিএটা ক্যালকুলেট করা হয় তখন কিন্তু বায়োলজি যে তোমার ফোর্থ সাবজেক্ট, ওই সাবজেক্টটা দিয়ে কিন্তু তোমার টোটাল রেজাল্ট ভাগ দেওয়া হয় না। এটা অর্থ কি, তোমার সাবজেক্ট কয়টা ছিল জানো? ধরো 12টা সাবজেক্ট আছে তোমার, তো তোমার সবগুলো সাবজেক্টে গ্রেড পয়েন্ট যোগ করা হবে। 12টা সাবজেক্টে গ্রেড পয়েন্ট যোগ করা হইলো, যেখানে তোমার ফোর্থ সাবজেক্ট ধরো বায়োলজি আছে, বায়োলজি থেকে কিন্তু 2 মাইনাস করে দিচ্ছে। যোগ করার পরে তোমার যদি জিপিএ বের করার কথা তখন তো 12 দিয়ে ভাগ করার কথা না, বাট 12 দিয়ে ভাগ করবে না, 11 দিয়ে ভাগ করবে। সো তোমার ফোর্থ সাবজেক্টটা কিন্তু তুমি যে 3 পয়েন্ট পাচ্ছ ওইটা কিন্তু একটা বোনাস হিসেবে কাউন্ট হচ্ছে। সো এই জন্যই দেখবো অনেকে যে সব সাবজেক্টে এ প্লাস না পাইলেও তোমার ফোর্থ সাবজেক্টে ভালো করার কারণে ওই যে 3টা গ্রেড পয়েন্ট এক্সট্রা পাচ্ছ, ওইটার জন্য কিন্তু অনেকে জিপিএ 5 পেয়ে যায়। সো এরপরে এইচএসসি ব্যাপারটা যদি এখন আপু বলুক। আচ্ছা, এইচএসসিতে তোমাদের অমিয় ভাইয়া যেভাবে বললো ঠিক একইভাবে হিসাব হবে, কিন্তু তোমরা এইচএসসিতে উঠে তোমাদের সাবজেক্টগুলো একটু কমে যাবে এবং হচ্ছে তোমাদের পেপার ওয়াইজ ভাগ হয়ে যাবে। বাট বায়োলজি তখন যদি 2 পেপারে ভাগ হয় বা হায়ার ম্যাথ 2 পেপারে ভাগ হলেও একইভাবে 2 পেপারের মধ্যে, মানে 2 পেপারে 100-100 করে হলে মোট হচ্ছে 200 মার্ক হিসাব হবে, কিন্তু 160 প্লাস পেলে তুমি এ প্লাস পাবা, এবং সেই 160 প্লাস পেলেই তখন হচ্ছে এ প্লাস হিসাবে কাউন্ট হবে। সো জিনিসটা আসলে সেম থাকছে। আর তোমাদের একটা কমন কনফিউশন হতে পারে, সেই কনফিউশনটা হচ্ছে যে এসএসসিতে যদি আমরা যেইটা ফোর্থ সাবজেক্ট বা মেন সাবজেক্ট হিসেবে বিবেচনা করছি, আমরা এইচএসসিতে গেলে সেটা চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা যে কোনো সময়, মানে যখন আমরা ইন্টারে উঠবো তখন যদি আমরা মনে করি যে হ্যাঁ এতদিন আমাদের বায়োলজি মেন সাবজেক্ট ছিল এখন আর ভালো লাগছে না, তাহলে আমরা ইমিডিয়েটলি ওটা চেঞ্জ করে পরে মানে অন্য হায়ার ম্যাথকে মেন সাবজেক্ট হিসেবে নিতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। আর রেজাল্ট ক্যালকুলেশনের বিষয়টা সেম ধরো তোমার হচ্ছে তুমি বায়োলজি হচ্ছে তোমার মেইন সাবজেক্ট, সো হায়ার ম্যাথ ধরো ফোর্থ সাবজেক্ট। হায়ার ম্যাথ তুমি জিপিএ 5 যদি পাও, মানে ধরো 200তে 160 পাইছো 2 পেপার মিলায়, সো তুমি যদি 160 পাও তোমার 5 গ্রেড পয়েন্ট থেকে 2 মাইনাস করা হবে। ঠিক আছে, মানে তুমি 4 পাইলেও কিন্তু তুমি 3 পাবা, সো এটা কিন্তু 2 মাইনাস করা হবে। সো এই যে এক্সট্রা যে পয়েন্টটাই সেম এসএসসির মতোই ক্যালকুলেশন হবে। ধরো তোমার সাবজেক্ট আছে এইচএসসিতে 12টা, সো যখন জিপিএ কাউন্ট করবে তখন কিন্তু 11 দিয়ে ভাগ দিবে, এটাই। আর সাবজেক্ট কমে আসবে সেম, বাট আপাতত আমরা যখন বায়োলজিটা নিচ্ছি মেইন সাবজেক্ট হিসেবে বা হায়ার ম্যাথটা নিচ্ছি মেইন সাবজেক্ট হিসেবে, আমরা পরবর্তী কথা চিন্তা করব না। আপাতত আমাদের কাছে যেটা সুবিধাজনক মনে হচ্ছে সেটাকে আমরা হচ্ছে মেইন সাবজেক্ট হিসেবে নিব, আর এটার পরবর্তী আলোচনা তো আমাদের আসতেছে। সো এসএসসিতে নিলে কি এইচএসসিতে বদলানো যাবে কিনা? এটা অলরেডি বলে দিয়েছি, একটু আগেই বলে দিয়েছি যে হ্যাঁ এটা যে কোনো সময় যে কোনো ভাবে বদলানো যাবে, এবং এটাতে রেজাল্ট এবং কোনো কিছুতে কোনো ধরনের প্রভাব পড়বে না। ওকে, এখন আমরা চলে আসি অ্যাডমিশনে। আমাদের মানে তোমাদের মতো বয়সে আমারও সেম হয়েছিল, আমার ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো বা বুয়েটে পড়বো। সো আমার মাথায় ছিল তাহলে আমি হায়ার ম্যাথটাকে মেন সাবজেক্ট হিসেবে নিই, এবং এই ধারাবাহিকতায় আমার এসএসসি এবং এইচএসসি দুটোতেই হায়ার ম্যাথ মেন সাবজেক্ট হিসেবেই ছিল। তো এইটা কি আসলেই মানে আমি পরবর্তীতে ডাক্তার হব কি ইঞ্জিনিয়ার হব, এইটা অ্যাডমিশনে প্রভাব পড়ে কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, সো প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে হায়ার ম্যাথ যদি আমরা মেইন সাবজেক্ট হিসেবে নেই তাহলে কি আমরা মেডিকেলে পরীক্ষা দিতে পারবো? একটু আগেই বললাম যে হায়ার ম্যাথ আমি মেইন সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম, এবং হ্যাঁ আমি মেডিকেলে পরীক্ষা দিতে পারছি। ঠিক আছে, আমিও তো আশা করি পারছি। আমিও পরীক্ষা দিছে কিনা এটা অবশ্য জানি না। আচ্ছা, আমিও পরীক্ষায় দেয় নাই। এরপরে যদি আসি মেইন সাবজেক্ট বায়োলজি নিলে কি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, আমি বুয়েটের ফর্ম তুলতে পারছিলাম, পরীক্ষা দেই নাই পরে, এটা আলাদা কথা, বাট হচ্ছে ফর্ম তুলতে পারছিলাম। অর্থাৎ
ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে আমাদের ফোর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট ম্যাটার করছে না। কিন্তু এখানে একটা ডিসক্লেমার আছে, সেটা হচ্ছে আমরা যদি বায়োলজিকে বাদই দিয়ে দিই তাহলে আমরা অবভিয়াসলি পরে গিয়ে ডাক্তার হতে পারবো না। আবার আমরা যদি হায়ার ম্যাথকে বাদই দিয়ে দিই পরে গিয়ে আমরা ইঞ্জিনিয়ার হতে পারবো না। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। বাট মেইন ফোর্থে কোনো সমস্যা হবে না। সমস্যা যে জায়গায় হবে সেই জায়গায় আসি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে। স্পেসিফিক্যালি আমাদের তো সবার ঢাকা ইউনিভার্সিটি বেশি ড্রিম থাকে, তো আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যারা আমরা সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিব, এই ইউনিট যেটা, সেটাতে 4টা সাবজেক্টের অ্যান্সার করতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ। কারণ এইচএসসিতে গিয়ে তো আমাদের হায়ার ম্যাথ চলে আসে, ওখানে আর ম্যাথ বলে কিছু নাই, হায়ার ম্যাথ চলে আসবে। ওইখানে আমরা যেটা ফোর্থ সাবজেক্ট হিসাবে নিচ্ছি সেই জিনিসটাকে আমরা বাদ দিয়ে, মনে করো যে আমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ ছিল, হায়ার ম্যাথকে আমি বাদ দিয়ে বাংলা বা ইংলিশ অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখানে ফোর্থ সাবজেক্ট যদি বাদ দিয়ে দাও অ্যান্সার করার ক্ষেত্রে, তাহলে আবার সেই রিলেটেড সাবজেক্টগুলো ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে পাবা না। কিন্তু এই হিসাবটা অনেক পরের, অর্থাৎ এই হিসাবটা তোমার এইচএসসিতে গিয়ে কাজে লাগবে। এখনকার বিষয়ের সাথে এটা হচ্ছে এসএসসিতে রিলেটেড হবে না। আবার আরেকটা কথা আছে, কিছু কিছু জায়গায় আমাদের হচ্ছে, যখন আমাদের বায়োলজির কথা যদি বলি, যে বায়োলজিতে তোমার যদি A+ না থাকে তুমি অনেকগুলো বায়োলজি রিলেটেড ফ্যাকাল্টি পাবা না। এই হিসাবটাও এইচএসসি থেকেই আসে, এটা এসএসসি থেকে আসে না। বাট তোমার যদি পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে, আমরা সাজেশন দিব বায়োলজি এবং হায়ার ম্যাথ দুটোকেই ইনক্লুড রাখতে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে অসুবিধাটা হয় সেটা এইচএসসি লেভেলে গিয়ে হয়, এসএসসি লেভেলে কোনো ধরনের সমস্যা হবে না। সো আর এসএসসিতে নিলে তো তুমি এইচএসসিতে পরে বদলাতেই পারছো, সো তুমি এখন আপাতত যে কোনোটা নিতে পারো। সো এখানে আরেকটা জিনিস আপুর সাথে আমি অ্যাড করব, যে এখানে যে এইচএসসিতে গিয়ে নেওয়ার কথাটা বলা হচ্ছে, এসএসসির ক্ষেত্রে তুমি যেটাই নাও, এসএসসির ক্ষেত্রে তুমি যখন অ্যাডমিশনে যাবা তোমার এসএসসি গ্রেড পয়েন্টটা শুধু কাউন্ট হবে, মানে তুমি জিপিএ কত পাইছো, তুমি এসএসসিতে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথে কত পাইছো বা তুমি বায়োলজিতে কত পাইছো, ওইটা কিন্তু কাউন্ট হবে না, রাদার দেন তোমার জিপিএটা কাউন্ট হবে। সো বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি পরীক্ষা আসতে এখন অনেক দেরি আছে, সো তোমার আপাতত জিপিএটাতে ফোকাস করা উচিত। ঠিক আছে, আর বাকি সব তো আপু তোমাকে ক্লিয়ার করে দিল। বাট এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমার এইচএসসিতে, মানে তুমি এসএসসি দেওয়ার পরেও তোমার কিন্তু একটা সুযোগ থাকবে হায়ার ম্যাথ বা বায়োলজি যেটা ভালো লাগে চেঞ্জ করা, অথবা তুমি বাদ দিতে চাইলে বাদ দিয়ে দেওয়া। ড্রব্যাকস আছে, আবার কিছু সুবিধাও আছে, কারণ আলটিমেটলি সবাইকে তো সব কিছু পড়তে হবে না, তাই না? এটা এখন আমরা সুবিধা অসুবিধাগুলোর কথা বলবো, যে কোনটা মেইন সাবজেক্ট হিসাবে আমরা হচ্ছে নিব। এই প্রশ্নটা যখনই আসে, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে তুমি নিজে, যে তোমার কোনটা ভালো লাগে মেইন সাবজেক্ট হিসেবে নিতে। তো এটাতে হেল্প করার জন্য এখন তোমাদের অমিয় ভাইয়া হচ্ছে হায়ার ম্যাথের সুবিধা অসুবিধাগুলো বলবে মেইন সাবজেক্ট হিসেবে নিলে, তারপর আমি বায়োলজিটা বলবো। আচ্ছা, সো হায়ার ম্যাথ নিলে সুবিধা অসুবিধাটা হচ্ছে কি, ধরো তুমি হচ্ছে যে ধরো ম্যাথে অনেক ভালো বা তোমার ম্যাথ করতে ভালো লাগে, এবং তোমার বায়োলজি তো একটু পড়তে হয়, একটু মুখস্থ করার বিষয় আছে বা একটু মেমোরাইজ করার বিষয় আছে। সো সেক্ষেত্রে তুমি হায়ার ম্যাথ নিতে পারো। অ্যান্ড হায়ার ম্যাথ একটা সুবিধা, মেইন সুবিধাটা হচ্ছে কি, ম্যাথ কিন্তু তোমার মানে কোনো স্পেসিফিক ওয়েতে করা লাগে এমন না, তুমি কারেক্টভাবে এটা অ্যাপ্রোচ করে সলভ করতে পারলে কিন্তু ফুল মার্কস পাচ্ছ। ঠিক আছে, আর এক্ষেত্রে কিন্তু ম্যাথটা হইলেই তুমি 4-এ 4 পেয়ে যাচ্ছ বা 10-এ 10 পেয়ে যাবা, যেটা কিন্তু ম্যাথের একটা বড় সুবিধা। ডাউন সাইডটা হয়েছে যে ধরো ম্যাথ যদি তুমি ভুল করো সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে, বাট অনেক ক্ষেত্রে ম্যাথের কিছু সেকশন থাকে, সো পার্শিয়াল মার্ক পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। বাট ম্যাথের ক্ষেত্রে পার্শিয়াল মার্ক খুব বেশি যে পাবা সেটা কিন্তু তেমন না, যেমনটা আবার বায়োলজির ক্ষেত্রে কিন্তু হবে। সো এখানে একটা ড্রব্যাকস আছে। সো তুমি যদি কনফিডেন্ট থাকো যে আমি ম্যাথে ভালো অ্যান্ড আমি আনসার করলে ভালো পুরাটাই আনসার করতে পারবো, সেক্ষেত্রে হায়ার ম্যাথ নেওয়াটা তোমার জন্য ভালো, কারণ এক্ষেত্রে তোমার মার্কসটা তোলার চান্সটা একটু বেশি থাকে আর কি। আচ্ছা, সো বায়োলজির ক্ষেত্রে আমরা বায়োলজিকে মেইন সাবজেক্ট হিসেবে নির্বাচন করছি না কারা? যাদের আমার বায়োলজি মুখস্থ করতে অনেক কষ্ট হয়, মনে হয় যে বায়োলজি মুখস্থ করতে বিরক্ত লাগে, মাথা গরম হয়ে যায় তারা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বিজ্ঞান বিভাগে যারা আমরা আসছি ক্লাস 9 বা 10-এ যতগুলো বই আছে সবচেয়ে কম পড়া লাগে হচ্ছে বায়োলজি বইটা, কারণ বায়োলজি বইটা হচ্ছে সবচেয়ে চিকন, মানে কম্পারেটিভলি অন্যান্য বইয়ের থেকে। আবার তোমাদের অমিয় ভাই যেরকমটা বললো যে এখানে তুমি একটা কোশ্চেন স্টার্ট করছো, পুরোটা অ্যান্সার করতে পারো নাই, কিন্তু তোমার একটা আইডিয়া আছে, তুমি কোনো রকম ভাবে কিছু একটা লিখে আসতে পারছো, তুমি কিন্তু একটা মার্ক পাবা। যার ফলে ম্যাথে যেরকমটা হয় তোমার ভুল হলে কিন্তু পুরা মার্কই গেল, কিন্তু বায়োলজিতে এই ঘটনাটা ঘটবে না যে ভুল হলে পুরা মার্কটাই গেল। ফলে তুমি এটাকে মেন সাবজেক্ট হিসেবে নিলে তুমি একটা সেফ সাইডে থাকছো, যে হ্যাঁ আমার হচ্ছে এটাতে A+ পাওয়ার পসিবিলিটিসটা বাড়ছে। আর অসুবিধা হচ্ছে যে হ্যাঁ আমি যদি মনে করি যে আমার একদমই ভালো লাগতেছে না, আমি
ম্যাথে মানে এটা আসলে কাউন্ট হবে যখন তুমি ভালো রেজাল্ট করতে চাইতেছো, যে তুমি স্কলারশিপের চিন্তা করতেছো, তোমার অনেক বেশি বেশি মার্ক লাগবে, তখন আসলে হায়ার ম্যাথটা মেন সাবজেক্ট নিলে তোমার হচ্ছে বেশি মার্ক হবে। বাট আলটিমেটলি তোমার যদি হায়ার ম্যাথ এবং বায়োলজি দুটোই তোমার লিস্টে থাকে, তাহলে আসলে তুমি কোনটা মেন নিচ্ছ কোনটা ফোর্থ নিচ্ছ এটা খুব একটা যায় আসবে না। কিন্তু তারপরও আমরা মেইন সাবজেক্ট হিসেবে কোনটা নিব সেটা যদি আমরা দেখি, আমরা বায়োলজি এবং হায়ার ম্যাথের মধ্যে মেইন সাবজেক্ট হিসেবে সেটাই নিব যেটা আমরা বেশি ভালো পারি। কারণ ফোর্থ সাবজেক্টটা বাদ দিয়ে আমাদের এ প্লাস পাওয়াটা জরুরি, ফোর্থ সাবজেক্টটা বাদ দিয়ে এ প্লাস পাওয়াটা জরুরি, কারণ পরবর্তীতে অনেক জায়গায় ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে এ প্লাসটা হিসাব হবে। ঠিক আছে, তো এছাড়াও যাদের এই দুইটার কোনোটাই ভালো লাগে না, মানে দুইটার কোনোটা ভালো লাগে না বলতে যে কোনো একটা একদমই আমরা বাদ দিয়ে দিতে চাই, একদমই বাদ দিয়ে দিতে চাই, যে আমি হায়ার ম্যাথও নিব না, মানে হায়ার ম্যাথ আমার খুবই বিশ্রী লাগে আমি বাদ, অথবা আমার বায়োলজি খুবই বিশ্রী লাগে আমি বাদ, তাহলে তারা আমরা কোন অপশনে যাব সেটা যদি আমরা দেখি, অবভিয়াসলি যে কোনো একটা রাখতে হবে, দুইটা আবার বাদ দিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, হায়ার ম্যাথ বায়োলজি দুইটাই বাদ দিয়ে দেওয়া যাবে না। তারা আমরা যেটা করব, আমরা হচ্ছে এই সাবজেক্টগুলো আমাদের যে নতুন সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী আমরা এই সাবজেক্টগুলো আমরা নিতে পারবো। সাধারণত গার্হস্থ্য বিজ্ঞান মেয়েরাই পড়ে, এটা ছেলেদের দেওয়া হয় না, এটা গার্লস স্কুলগুলোতে দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে, আর বয়েজ স্কুলগুলোতে কৃষি শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, কৃষি শিক্ষা মেয়েরা পড়তে পারে বাট সাধারণত দেওয়া হয় না। আর এছাড়া সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি এগুলো তোমরা নিতে পারো। এখানে দুটো ভালো ভালো সাবজেক্ট আছে, সেটা হচ্ছে একটা অর্থনীতি যেটা মানবিকের একটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ভূগোল, এটাও মানবিকের একটা সাবজেক্ট। এই দুটোকে তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে বিবেচনা করতে পারো, ম্যাথ বা হায়ার ম্যাথ যে কোনো একটা বাদ দিয়ে। ঠিক আছে, বাট যারা সায়েন্স নিয়ে পরবর্তীতে পড়তে চাও, আমাদের সাজেশন থাকবে তাদের জন্য এই সাবজেক্টগুলো না নিতে। ঠিক আছে, হায়ার ম্যাথ এবং বায়োলজি রাখতে, এটা হেল্প করবে, পরবর্তীতে অনেক কাজে হেল্প করবে। ঠিক আছে, একটু কঠিন হইলেও ক্লাস 9-10-এ অ্যাটলিস্ট একবার নাও, পরে বাদ দিয়ে দিও, এইচএসসিতে উঠে বাদ দিয়ে দিও, এখন আপাতত নাও। ওকে, সো ফাইনালি আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আপাতত তোমরা 9-10-এ যখন উঠতেছো তখন মানে হায়ার ম্যাথ আর যেটা আপু বললো, হায়ার ম্যাথ আর বায়োলজি রাখো, দেখো যে তোমার কোনটা ভালো লাগে। কারণ হায়ার ম্যাথ আর বায়োলজি কিন্তু কোনটা মেইন আছে কোনটা মেইন নাই এটার উপর কিন্তু তোমার একদম ভবিষ্যতে ভর্তি পরীক্ষায় খুব একটা ঝামেলা হবে না। জাস্ট আনসার করার ক্ষেত্রে হয়তো এটা মাস্ট করা লাগবে না, এরকম বিষয়পাতি থাকবে। কিন্তু তুমি যদি একদম বাদ দিয়ে একটা সাবজেক্ট ধরো, তুমি মেইন সাবজেক্ট রাখলা হায়ার ম্যাথ অ্যান্ড ফোর্থ সাবজেক্ট বায়োলজি, বাদ দিয়ে কিছু একটা নিলা, তখন কিন্তু তোমার কাছে আর অপশনটাই নাই, বুঝছো? সো একদম অপশনলেস হয়ে যায় না। সো আপাতত 9-10টাই সময় আছে, তো 9-10-এ গিয়ে তুমি চেষ্টা করো যে রাখার, যদি তুমি সায়েন্সে থাকতে চাও নিয়ে দেখো যে তোমার ভালো লাগছে কিনা, এরপরে তুমি এইচএসসি তে গিয়ে সেই অনুযায়ী চেঞ্জ করতে পারো। এখন যদি প্রশ্ন করো যে আপু কোনটা নিব মেইন সাবজেক্ট হিসাবে, তো মনে হইতে পারে যে আমি বলবো বায়োলজি নিতে আর তোমাদের ভাইয়া বলবে মেইন সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ নিতে। বিষয়টা মোটেও এমন না, বিষয়টা হচ্ছে তুমি যেটা ভালো পারো। মেইন মানে কি, যে আমি যেটা ভালো পারি, যেটা আমি আবশ্যিক হিসাবে নিতে চাই। আর ফোর্থ সাবজেক্ট কি, যেটা আমার আবশ্যিক না, মানে এটা আমার হইলেও চলে না হইলেও চলে। তাহলে তুমি যদি ম্যাথ ভালো পারো তাহলে মেইন সাবজেক্টে ম্যাথ রাখো, তুমি যদি বায়োলজি ভালো পারো তাহলে মেইন সাবজেক্টে বায়োলজি রাখো। সো এই ছিল আমাদের পক্ষ থেকে। সো আশা করি তোমাদের সকল কনফিউশন আমরা ক্লিয়ার করতে পারছি। বাট দেন আমরা একটা রিক্যাপ করি। সো মেইন সাবজেক্ট তুমি যেটা নিচ্ছ আর ফোর্থ সাবজেক্ট নিচ্ছ, এটার উপর কোনো মানে তেমন খুব একটা পার্থক্য নাই, রেজাল্টে ক্ষেত্রে একটা লাভ হয় যে ফোর্থ সাবজেক্টে যদি তুমি ভালো করো সেই ফোর্থ সাবজেক্টের এক্সট্রা নাম্বারটা দিয়ে ভাগ করে না, বাট নাম্বারটা কিন্তু অ্যাড হয়, সেক্ষেত্রে 2 মাইনাস করা হয়, তুমি যা পাবা থেকে 2 মাইনাস করবে, এইটুকুই। সো তুমি যদি কোনো একটা মেইন সাবজেক্টে A+ ছুটেও যায়, বাট তুমি যদি ফোর্থ সাবজেক্টে ভালো করো তাহলে কিন্তু এই বোনাস মার্কটা এসে তোমার কিন্তু GPA 5 পাওয়ার একটা চান্স ক্রিয়েট হয়। সো এই ছিল কথাবার্তা। সো আশা করি তোমাদের সকল কনফিউশন আমি আর তোমাদের তন্দ্র আপু ক্লিয়ার করতে পারছি। তাও তোমাদের আরও যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে করে দিতে পারো, আমি আর আপু চেষ্টা করবো সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।